তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়ার মধ্যে থেকে চলে গিয়েছিলেন, সেই দিন 12 রবিউল আউয়ালের দিন সাহাবায়ে কেরামের কি অবস্থা ছিল আমাদের জানার দরকার। আল্লাহ নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় বড় একজন সাহাবী ছিলেন। সাহাবী দীর্ঘদিন পর্যন্ত মসজিদে অবস্থান করে সাহাবী আসছেন, এক খেজুর গাছের মধ্যে উঠছেন, বাড়িতে এসে একটা গাছের খেজুর কাটছেন, একটা গাছের খেজুর কাটছেন, এভাবে কয়েকটি গাছ কাটার পরে এক ব্যক্তি এসে বলছে, আব্দুল্লাহ তুমি কি জানো তোমার নবীর সংবাদ? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি বলল, হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ নিয়ে আমি বাড়িতে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতের দিকে একটু সুস্থ হয়েছেন। ওই সাহাবী সংবাদ দিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের সময় আমাদের সকলকে এতিম করে দিয়ে পরকালীন দুনিয়ার মধ্যে আল্লাহর নবী পাড়ি জমিয়েছে। বলার সঙ্গে সঙ্গে সেই গাছের মধ্যে থেকে তার হাত থেকে কাশি পড়ে গেল, তার হাত থেকে বস্তা পড়ে গেল, নিচে পৌঁছানো পৌঁছানোর অবস্থায় নেমে আসলেন। নেমে এসে দুহাত তুলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহুম্মা কুফা বাসারিহি হাত্তা লা আরা বা'দা হাবিবিহি আহাদা। আল্লাহ দিন পর্যন্ত আমাদের চক্ষু দরকার আমাদের চক্ষু আমি এই চক্ষু দ্বারা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখেছি। যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকাইলে পেরেশান থাকলে পেরেশান দূর হয়ে যায়, যার দিকে তাকাইলে মনের মধ্যে কোনো শান্তি লাভ করে, যার দিকে তাকাইলে সমস্ত রকম খারাপই ভালো হয়ে যায়। সেই নবীকে আমি আজকে আর দেখতে পারবো না। এজন্য আমার চক্ষু আর দরকার নেই। আপনি আমার এই দৃষ্টি শক্তি নিয়ে নেন, আপনি আমার এই দৃষ্টি শক্তি নিয়ে নেন। দুনিয়ার মধ্যে আমি আর পূর্ণিমার কাছে সুন্দর জলসাগুলো আমি দেখতে চাই না, আমি নদীর মধ্যে প্রবাহিত পানির ঢেউগুলো দেখতে চাই না, দুনিয়ার মধ্যে সবুজ শ্যামল প্রকৃতিগুলো দেখতে চাই না। আপনি আমার দৃষ্টি শক্তি চাই, অবশ্যই আবার জান্নাতের মধ্যে গিয়ে দিবেন। জান্নাতের মধ্যে গিয়ে আমি আমার এই চক্ষু দ্বারা আমার সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে পাথর দৃষ্টিতে তাকিয়ে থাকবো। কিতাবের মধ্যে লিখছে, বলার সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি সাহাবীর দুই চক্ষুর দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ছেড়ে দিলেন। হয়তো আল্লাহ